আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ধীরে ধীরে বাড়ছে উত্তাপ, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে শিক্ষার্থীদের চিন্তা, প্রত্যাশা ও শঙ্কা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সর্বত্র শিক্ষার্থীদের আলোচনার প্রতিফলিত হচ্ছে আগামী নির্বাচন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা নিয়ে তাদের নানা প্রশ্ন ও মতামত। জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত গণভোট ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ ও বিতর্ক দিন দিন বাড়ছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তাবিত এই গণভোট নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। শিক্ষার্থীরা বলছেন, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনেই পারে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে। পাশাপাশি তারা গণভোটের মাধ্যমে জনমত প্রতিফলনের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন। বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের ক্ষমতা বাস্তবায়নের জন্য বিচারকরা উঠে পড়ে লেগে যায়, বা বিচার ব্যবস্থাটা, প্রশাসন ব্যবস্থাটা তাদের আওতায় চলে যায়। এই বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য আমাদের এই গণভোটের প্রয়োজন আছে। আমরা চাই সবাই হ্যাঁ ভোটের পক্ষে বলুন, কারণ জুলাইয়ের আন্দোলন, আমাদের স্বাধীনতা, এই সব কিছুতে বাংলাদেশ যেন একটি সংরক্ষিত, একটি স্বাধীন, একটি শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, এই দাবি আমাদের নতুন প্রজন্মের কাছে। গণভোট নিয়ে আমাদের ভোট প্রদানের আগে আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণভোটের প্রয়োজনীয়তা না আমাদেরকে উপলব্ধি করা। একটি ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে গড়ে উঠেছে। এই ফ্যাসিবাদী যে কাঠামো, সম্পূর্ণ কাঠামোটাকে বিলোপ করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের গণভোট। বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের এই সক্রিয় অংশগ্রহণ ও মত প্রকাশ ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। সচেতন শিক্ষার্থী সমাজের কণ্ঠস্বর এখন আর শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই, বরং তা জাতীয় আলোচনার ক্রমেই প্রভাব ফেলেছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।